আমার মনে হয় এটা একটা এমন রেয়ার সিনেমা যেটার অপেক্ষা বা যেটার প্রতীক্ষা আমার এবং ভেবলিদির আরো বেশি ছিল। এটা অ্যাকচুয়ালি 1-1.5 বছর আগে শুট হয়েছিল এবং আমরা দুর্গাপুর অব্দি গেছিলাম ওর সাথে দেখা করতে। যেরকম ডোনাল্ড ট্রাম্প এগিয়ে এসছেন বা পুতিন এগিয়ে এসছেন, আমি চাইবো গোটা বিশ্ব মিলে এই টেররিজমটাকেই শেষ করা উচিত। I couldn't wrap my head around it even now. কি করে এটা হতে পারে, কি করে কেউ এটা করতে পারে, আমার বোধগম্যতার বাইরে। একটু ঠান্ডা হয়ে গেছিল সবাই, আমরা কিছুদিন আগে বেড়াতে গেছিলাম কাশ্মীর, আমার কাজিন ওখানেই ছিল। এবং এটা একটা সত্যি ঘটনা, ইউএস এর একটা ঘটনা ঘটেছিল। দেখো, যখনই বিক্রমের কোনো কাজ বেরোয়, সেটা ছবি হোক, ওটিটি হোক, যাই হোক, আমি এবং অঙ্কুশ এবং আমাদের পুরো পরিবারই ভীষণ এক্সাইটেড থাকে, এবং যখন আমাদেরও কোনো কাজ বেরোয় তখন ও খুব এক্সাইটেড থাকে, তো ভীষণভাবে এক্সাইটেড। হ্যাঁ, না, আমার তো ট্রু ইভেন্টসের ওপর স্টোরি সবসময় খুব ভালো লাগে। আমি বাড়িতেও দেখি, হলে যখন নতুন কোনো ছবি আসে সেটাও দেখি। বিক্রম যেটা করেছে দুর্গাপুর জাংশন, এটা অ্যাকচুয়ালি 1-1.5 বছর আগে শুট হয়েছিল এবং আমরা দুর্গাপুর অব্দি গেছিলাম ওর সাথে দেখা করতে। সেটা ফাইনালি আজকে বড় পর্দায় এসছে এবং অপেক্ষা না করে আমি সবাইকে এটাই বলবো যে সবাই তাড়াতাড়ি আসুন এবং দেখুন। আজকে হ্যাঁ, কারণ অঙ্কুশদার শুটিং চলছে, আবার আমার যখন শুটিং চলবে তখন আবার অঙ্কুশদা হয়তো আসতে পারবে, তখন আমি আবার আসতে পারবো না। আমি একটু আগেই বললাম যে দুজনেই যেহেতু ভালো অ্যাক্টার্স আর কি, দুজনেই, তো আমরা ভালো অভিনয় দেখতে পাবো, ভালো গল্প দেখতে পাবো, তো ডেফিনেটলি লোকজনের খুবই ভালো লাগবে। আর স্বস্তিকা দিকে এমনিও আমার ভালো লাগে খুবই, মানে যেমন উনি সুন্দরী, এবং আমি অনেক ছোট থেকে দেখছি ওনাকে, ওনার সাথে কাজও করেছি, আর ওনার অভিনয় নিয়ে আমার বিশেষভাবে কিছু বলার নেই, ওটা খুবই ভালো লাগে। স্বস্তিকা দি বিক্রমের জুটি 9 বছর পর আসছে, আই এম রিয়েলি এক্সাইটেড ফর দিস। আর ওদেরকে এরকম ভাবে স্ক্রিনে কখনো দেখিনি, তো আই এম লাইক রিয়েলি লুকিং ফরওয়ার্ড টু ইট। I couldn't wrap my head around it even now. কি করে এটা হতে পারে, কি করে কেউ এটা করতে পারে, আমার বোধগম্যতার বাইরে। তো I think I'm basically numb and speechless about it. এইটুকুই বলতে পারি। মানে যখন সাহেব বেবি গোলাম রিলিজ হয়েছিল তখন তো আমরা সবাই খুবই পছন্দ করেছিলাম, তাতে দুজনের একদম ডিফারেন্ট রোল ছিল। আর এখানে যখন ট্রেলারটা দেখলাম সেখানেও মানে একদম ডিফারেন্ট, দুজনকেই একদম অন্যরকম লাগছে আর ডিফারেন্ট ক্যারেক্টার। তো ডেফিনেটলি খুব এক্সাইটেড। আর তাছাড়া অরিন্দমদার ছবি অন্তর্লীন, প্রথম ছবিতে আমি অভিনয় করেছিলাম অন্তর্লীন, তো সেটা একটা থ্রিলার ছিল, ওটাতে আমি মমতা শঙ্কর আর ফরাজদা ছিলেন। তো ওই রকম আবার একটা থ্রিলার মানে অরিন্দমদার থেকে। আর অরিন্দমদারও আমি মানে কিছুদিন আগেরও কিছু কাজ দেখছি, সেগুলো শিবপুর দেখলাম, মানে অসাধারণ। তো সেখানে আমি তো মানে খুব এক্সাইটেড। সব নিজেদের কাছের লোকজন, মানে কিছু মানুষ হচ্ছে যাদের সাথে কাজ করেছি, আর কিছু মানুষ যে যাদের সাথে মানে পার্সোনালি খুব ভালো সম্পর্ক, তো ডেফিনেটলি। অন্যদিকে বিক্রমদা স্বস্তিকাতে জুটি আমারও দীর্ঘদিন পর করতে আসছে, সেটা তো বললামই, মানে ভেরি এক্সাইটেড। কারণ ওদের মানে এখানে একদম সাহেব বেবি গোলাম থেকে একদম ডিফারেন্ট দুজনকেই লাগছে, কাজেই দুজনকেই ডেফিনেটলি দর্শক একটা সারপ্রাইজ পাবে। আর আমার সাবজেক্টটাও খুব ভালো লেগেছে, একটা ওষুধ কিভাবে মানে কিছু গন্ডগোল করে ফেলতে পারে, আর আমাদের ডেলি ইউজে লাগে, মানে ইটস সো স্ক্যারি। আমরা সারাদিন কিছু না কিছু ওষুধ খাচ্ছি বা আমাদের ফ্যামিলিকে খাওয়াতে হচ্ছে, কাজেই মানে এটা খুব একটা ইন্টারেস্টিং সাবজেক্ট আমার মনে হয়। আর অরিন্দমদা উইল ডু আ ভেরি গুড জব ফর শিওর, মানে আই এম শিওর। দিদি, এটা তো অলরেডি একটা মানে স্টোরি বেসড ঘটনা নিয়েই এক ঘটনা, তো গতকালের ঘটনাটা প্রচন্ড ঘটনা, যেটা গতকাল ঘটে গেছে, তো সেটা নিয়ে সেটা দেখো, টেরোরিজম নিয়ে নতুন করে কিছু বলার নেই, মানে এটা চলেই আসছে, জন্ম থেকে শুনছি, তারপরে একটু বড় হতে হতে দেখছি, আর এখনো সেটা চলে যাচ্ছে। তো ওদের কি মাইন্ডসেট, বড় কি প্রুভ করতে চায়, ওদের কি ধরনের পাওয়ার দেখাতে চায়, সেটা ওনারাই জানেন। আর জানেন বলতেও ভালো লাগছে না, মানে হোয়াট এভার, ওনারাই ওটার বলতে পারবেন। কিন্তু আমার মনে হয় এটা কাপুরুষতার পরিচয়, এটা কাপুরুষ তারা, যারা চুপচাপ গিয়ে লুকিয়ে মারতে হয় বা লুকিয়ে সাধারণ মানুষের উপর অ্যাটাক করতে হয়, যারা নিরস্ত্র। তো সেটাকে তো আমরা হিস্ট্রিতেও জানি কাপুরুষ বলে, সেখানে রামায়ণেও জানি তাদেরকে কাপুরুষ বলে। তো সেইটা তাদেরকে নিয়ে কথা বলা বা কিছু মানে আমার মানে লিটারেলি ইরিটেটিং লাগে।
কিন্তু এটা চাইবো গোটা বিশ্ব মিলে, যেরকম ডোনাল্ড ট্রাম্প এগিয়ে এসছেন বা পুতিন এগিয়ে এসছেন, আমি চাইবো গোটা বিশ্ব মিলে এই টেররিজমটাকেই শেষ করা উচিত। আমাদের ভারতবর্ষ অনেকবারের সম্মুখীন হলেন বা গোটা বিশ্ব বহুবার হয়ে চলেছেন। তো আমার মনে হয় এটাকে দমন করাটা এবার মানে হাই টাইম, সবকটাকে একবারে মেরে ফেলা উচিত। মানে এটা মানে আমরা সবাই বাকরুদ্ধ। মানে এটা আমি একটাই কথা বলবো যে যারা করেছে তারা যেন শাস্তি পায়। আর মানে নাম বলে বলে এই জিনিসগুলো করেছে, ধর্ম এবং এটা জাস্ট টু সাম এক্সটেন্ট মানে যেন কঠিন শাস্তি। টু সাম এক্সটেন্ট নয়, মানে আমি বলছি যে এটা কেউই আমরা দিতে পারছি না। আর মাঝখানে যেটা আমরা যতটুকু শুনতে পাই যে হয়তো একটু ঠান্ডা হয়ে গেছিল সবাই। আমরা কিছুদিন আগে বেড়াতে গেছিলাম কাশ্মীর, আমার কাজিন ওখানেই ছিল, তো জাস্ট আধা ঘন্টা আগে ও নিচে নেমে এসছে, ওরা ফ্যামিলি গেছে। যাদের হয়েছে এটা বলার নেই। গতকালের ঘটনা, তার সাথে আজকে একটা রিয়েলিটি বেসড একদম ছবি রিলিজ হচ্ছে, তো মানে সবটাই রিয়েলিটির ওপরেই ডিপেন্ড করে যেন খুব রেলেভেন্ট ঘটনা, অ্যাকচুয়ালি খুব রেলেভেন্ট ঘটনা নিয়ে অরিন্দম দা সবসময় ছবি বানায়, এবারও তাই। বলে অবশ্যই আমার খুব কাছের দুজন আর্টিস্ট, কাছের মানে ডিরেক্টর, ইজ লাইক ফ্যামিলি। আর প্রচুর কাজ করেছি অরিন্দম দার সাথে, ভবিষ্যতে করবো। এবং অবশ্যই আমার মনে হয় এটা একটা এমন রেয়ার সিনেমা যেটার অপেক্ষা বা যেটার প্রতীক্ষা আমার এবং ভেবলিদির আরও বেশি ছিল। কারণ আমরা এই সিনেমাটা শ্যুট করা শুরু করেছিলাম 2022 সালে, এটা 2025। আমরা ফাইনালি 2024-এ সিনেমার শুটিং শেষ করতে পেরেছি এবং এই শুক্রবার মানে 25 তারিখ আমাদের সিনেমা হলে রিলিজ করছে। সো আই এম অলসো ভেরি এক্সাইটেড, আই এম লুকিং ফরওয়ার্ড টু দিস। এই গল্পটা আলাদা কারণ এই গল্পটার কারণটাই আলাদা। মানে এই গল্পটা কোথা থেকে শুরু হয়েছে সেইটা ইজ ভেরি ডিফারেন্ট। একটা এমন সিচুয়েশন যেখানে দুর্গাপুর মতন একটা শহরে ব্যাক টু ব্যাক একটা ওষুধ, একটা খুবই সিম্পল ওষুধের জন্য অনেকগুলো মানুষ মারা যায়। এবং প্রথমে মনে হয় যে সেটা হয়তো অ্যাক্সিডেন্টাল, তার পরবর্তীকালে বোঝা যায় যে এগুলো অ্যাক্সিডেন্টাল না, এটা হয়তো সিরিয়াল কিলিং। এবং সেখান থেকে ইনভেস্টিগেশন শুরু হয়, একটা ক্রাইম থ্রিলার শুরু হয় সেরকম। ডে ওয়ান থেকে তোমাকে দেখা যাচ্ছে তুমি প্রত্যেকটা প্রমোশনে একটা সানগ্লাস পরে আসছো, এটা কি কিছু রিজন? হ্যাঁ, চোখের তলাটা অনেকটা বসে আছে, রাতে ঘুমটা একটু ঠিক করতে হবে, তো সেটা হচ্ছে না বলে সানগ্লাসটা পরা হচ্ছে। কালকের ঘটনাটা হার্টফেল্ট না, কালকের ঘটনাটা ইজ হরিবল। আমি একা নই, আমার মনে হয় ভারতবর্ষের প্রত্যেকজন বাসিন্দা এই সিচুয়েশনটা কালকে যেটা ঘটেছে সেটাকে নিয়ে নিন্দা জানিয়েছে। আর আমিও তাই জানাচ্ছি। আমার সত্যি বিশ্বাস যে আমাদের গভর্নমেন্ট, ইন্ডিয়ান গভর্নমেন্ট এর এগেনস্টে যা যা করার দরকার প্রত্যেকটা স্টেপ নেবে। আর আই এম অলসো লুকিং ফরওয়ার্ড যে যেটা ঘটেছে সেটা একেবারে কোনো মতে মেনে নেওয়া সম্ভব না। আমি তো মেনে নিতে পারবো না, আমার মনে হয় যে আমরা এখানে যারা দাঁড়িয়ে আছি কেউ মেনে নিতে পারবে না। তো আই এম শিওর যে আমাদের গভর্নমেন্ট, আমাদের আর্মি এর এগেনস্টে যা স্টেপ নেওয়া ডেফিনেটলি। আমি একটু আগে বললাম আমাদের ভারতবর্ষের সব থেকে পাওয়ারফুল অভিনেত্রীদের মধ্যে একজন স্বস্তিকা মুখার্জি। তো তার সঙ্গে কাজ করতে গেলে আমার তো অনেক বেশি আনন্দ হয়। আমার মনে হয় যে আমার নিজের পারফরমেন্স অনেক বেশি এলিভেটেড হয়ে যাবে, অনেক বেটার হয়ে যাবে ডেফিনেটলি। স্টোরি লাইন তো আমরা এখন সিনেমা দেখতেই পাবো, তবে স্টোরি লাইনটা একটা মেডিকেল থ্রিলার না বলে মানে বলা যেতে পারে একটা সিরিজ অফ ডেথ, যেখানে একটা সিরিয়াল কিলিং টাইপের, যেখানে একটা মেডিসিনের মধ্যে যে কিছু পয়জন পাওয়া যায়। এবং এটা একটা সত্যি ঘটনা, ইউএসএ এর একটা ঘটনা ঘটেছিল এবং পরপর অনেক মানুষ মারা যায় এবং লোকজন ধরতে পারে না বা পুলিশ ধরতে পারে না যে কী ঘটছে অ্যাকচুয়ালি। তো সেই ইনভেস্টিগেশন নিয়ে পুরো গল্পটা রয়েছে যে এর পেছনে অ্যাকচুয়ালি চক্রান্তটা কী, কেন বিভিন্ন নিরীহ মানুষকে মারা হচ্ছে একটা মেডিসিনের থ্রু দিয়ে। তো সেইটা নিয়ে গল্প। হ্যাঁ, মানে কাজ করা তো চরিত্রায়ন যেটা করেছে মানে এই সিনেমার মধ্যে সেটা খুবই সুন্দর। এবার খুব ম্যাচ করে গেছে, যেমন বিক্রমের একটা ম্যাচ চরিত্র ছিল, একটা বেশ নো ননসেন্স পুলিশ অফিসার, র অ্যান্ড রগেড যে ব্যাপারটা আছে সেটা ওর মধ্যে খুব ভালোভাবে, কথা কম বলে, অ্যাকশনে বিশ্বাস করে, এইরকম একটা চরিত্র বিক্রম করেছে যেটা খুব ভালোভাবে, মানে যেটা আমরা সিনেমা দেখলেই বুঝবো। স্বস্তিকা একটা রিপোর্টার বা জার্নালিস্টের চরিত্র করেছেন যিনি মিডিল এজেন্ট, এবং তারও অনেক কিছু ইমোশন আছে, তার হাজব্যান্ডও এফেক্টেড হয় এই ঘটনায়, এবং সেটা কীভাবে তার সেই ঘটনার সঙ্গে তিনি জড়িয়ে পড়েন তদন্তে, সেইটা নিয়ে পুরো গল্প।
তো দুজনেই মানে খুব ভালোভাবে মানে এই ছবিতে কাজ করেছেন এবং ম্যাচ করেছেন চরিত্রটা। দর্শককে এটাই বলা আছে যে ফিডব্যাক পান, ছবি দেখুন, কিন্তু হলে আসুন এবং দেখুন। তার কারণ এই মজাটা কিন্তু ওটিটিতে বা ছোট প্ল্যাটফর্মে কখনোই পাওয়া যায় না, যেটা আমরা বড় পর্দায় তৈরি করি বা কেন তৈরি করি তার নিশ্চয়ই একটা কারণ আছে। মানে টিভির জন্য টিভি বা ওটিটির জন্য ওটিটির ছবি হয়, কিন্তু সিনেমার জন্য সিনেমার ছবি হয়। তো দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট যে লোক সিনেমাতে কেন দেখবে, মানে ওই এনজয়মেন্টটা কিন্তু আর কিছুতে পাওয়া যায় না। মানে লোকজন কিন্তু না দেখে মিস করছে এনজয়মেন্টটা। তো লোকে আসুক, দেখুক মানে কীভাবে আমরা চেঞ্জ করছি আস্তে আস্তে সিনেমার দুনিয়াটাকে। আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে, প্রচুর চেঞ্জ হচ্ছে, এটা লোকে জানা দরকার। বিনোদন জগতের সব খবরাখবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন বিনোদন চিত্র ইউটিউব চ্যানেল আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না।